কন্টেইনার খোলার পর বোতলে বোতলে বেরিয়ে আসে জ্যাক ড্যানিয়েল, পাসপোর্ট স্কচ, সিভাস রিগাল, ব্ল্যাক লেবেল সহ স্বনামধন্য বিভিন্ন ব্র্যান্ডের বিদেশি মদ। নারায়ণগঞ্জের আদমজী ইপিজেডের সুপ্রিম স্মার্টওয়্যার লিমিটেড নামে একটি পোশাক কারখানা ফেব্রিক্স ঘোষণা দিয়ে চীন থেকে কন্টেইনার ভর্তি 12,000 বোতল মদ নিয়ে আসে। 2023 সালের ডিসেম্বরে মদের চালানটি আনলেও এতদিন সেটি বন্দরে ফেলে রেখেছিল তারা। চালান খালাসের জন্য বিল অফ এন্ট্রি দাখিল করলেও বিনা বাধায় সেটি বের করে নিতে কৌশল খুঁজছিল তারা। তবে শেষ রক্ষা হয়নি, ধরা পড়ে কাস্টমস হাউজের গোয়েন্দা জালে। এই চালানে প্রায় 9 কোটি টাকা শুল্ক ফাঁকির চেষ্টা ছিল, আর মদের পরিমাণ ছিল প্রায় 11,776,000 লিটার। টোটাল আছে হচ্ছে 11,678 লিটার অ্যালকোহল আছে, যেটার আমরা যদি রেভিনিউ ইম্প্যাক্ট হিসাব করে অ্যাপ্রক্সিমেটলি 9 কোটি টাকা, 8 থেকে 9 কোটি টাকা নিচে হবে না। টোটাল ভ্যালু হিসাব করলে 13-14 কোটি টাকার নিচে পণ্য এখানে। এখন তারা সহজভাবে এটাকে বের করতে পারে না, তো তারা সবসময় সুযোগ খুঁজতে থাকে। বাট আমাদের কাউন্টার সার্ভিস থাকতে থাকে, আমাদের কাউন্টার সার্ভিসকে তারা যদি চেক করে ক্রস করতে পারে তাহলে বের করতে পারে, আর আমরা যদি তাদেরকে ক্রস করতে পারি তাহলে আমাদেরকে আটক করতে পারি। সো আমরা ফাইনালি তাদেরকে ডিটেক্ট করতে পেরেছি এবং আটক করতে পেরেছি। মদ আমদানি শর্তযুক্ত এবং প্রায় 600% শুল্ক দিতে হওয়ায় পোশাক শিল্পের কাঁচামাল, মেশিনারি সহ বিভিন্নভাবে আমদানির চেষ্টা করে চোরাকারবারীরা। পোশাক শিল্পের চালান পরীক্ষা নিরীক্ষা কম হওয়ায় এই সুযোগ নেয় তারা। এর আগেও 2022 সালে বন্দরের ভেতর ও বাইরে 5টি মদের চালান ধরা পড়ে, যেখানে কর্মকর্তাদের ইউজার আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে সিস্টেমে প্রবেশ করে ইপিজেডের বিভিন্ন শিল্প কারখানার নামে জাল আমদানি সনদ দিয়ে মদের চালান নিয়ে আসা হয়। প্রায় 57 কোটি টাকা শুল্ক ফাঁকি দিয়ে 77,000 লিটার মদ বের করে নিয়ে যাওয়ার চেষ্টা ছিল তখন। তবে এবার গোপন সংবাদ থাকায় চালানটি ধরতে গোয়েন্দা নজরদারি করে কাস্টমস কর্তৃপক্ষ। মিস ডিক্লারেশনটা বিভিন্ন পণ্যের ক্ষেত্রে হয়, যেহেতু মদ্যজাতীয় পণ্য খুব হাই ডিউটিয়েবল প্রোডাক্ট, সেই কারণে হয়তো এটা হয়তো বাজারে ডিমান্ড বেশি, বাজারে বিক্রি করে প্রফিট করা যায় বেশি, এই জন্য হয়তো একটা সংঘবদ্ধ দল সেই ধরনের অপচেষ্টা করে থাকে। এই পণ্য চালানোর ক্ষেত্রে আমরা দীর্ঘদিন যাবত এটা কিন্তু আমাদের ওয়াচে ছিল, এবং আমাদের ওয়াচে থাকার কারণে কিন্তু তারা এটা বন্দর থেকে নড়াচ্ছিল না বা খালাস করছিল না। সো এই ধরনের কার্যক্রম আমরা আমাদের নিয়মিতভাবে করছি। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে চোরাচালান আইনে আমদানিকারক ও C&F এজেন্টের বিরুদ্ধে মামলা হবে। হাজারা শিউলি, এখন চট্টগ্রাম। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ, আপনার লন্ড্রি এক্সপার্ট।